স্থানীয় পর্যায়ে কমান্ড কন্ট্রোল কোঅর্ডিনেশনের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে বাহিনী স্ব কমান্ডেই কাজ করবে, কিন্তু সমন্বয়টা হবে ওই যে সমন্বয় সেল আছে সেই সমন্বয় সেলের মাধ্যমে। আর নিয়ন্ত্রণের ব্যাপারটা থাকবে হচ্ছে অপারেশন অনুযায়ী। ধরুন কোনোখানে একটা অপারেশন হচ্ছে, সেই অপারেশনে কয়েকটি বাহিনী একসাথে অংশগ্রহণ করছে, সেইখানে তাহলে একটা লিড নিয়ন্ত্রক নির্ধারণ করতে হবে, যার নিয়ন্ত্রণে থেকে ওই সময়ের জন্য ওই কাজটা করবে। এই সব বিষয়, কিছু টেকনিক্যাল বিষয় আর কিছু সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। তিন বাহিনী প্রধানের সাথে আলোচনার বিষয়ে আপনাদেরকে বলি, তিন বাহিনী প্রধানের সাথে আলোচনায় তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডেপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডেপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডেপ্লয়েড হয়ে যাবে এবং নির্বাচনের আগেই, শুধু লাস্টের 5 দিনের জন্য না, তারও আগে 1 লক্ষ ট্রুপস মাঠে ডেপ্লয়েড হয়ে যাবে। যেহেতু বর্তমানে তফসিল ঘোষণা করা হয়েছে এবং একটা সময়, আমরা এই জন্য এটা জানতে চেয়েছি। আমি আবারও বলি, তারা আমাদেরকে বলেছেন যে তারা সংশ্লিষ্ট যে পারপেট্রেটার্স তাদেরকে চিহ্নিত করেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। কয়জনকে অ্যারেস্ট করেছেন, কখন করবেন, এগুলো আমার মনে হয় আপনারা বাহিনীর কাছ থেকে জানতে পারবেন। দ্বিতীয় জিনিস, তারা যেটা আশ্বস্ত করেছেন যে মাঠ পর্যায়ে সমন্বিতভাবে তারা কাজ করছেন এবং যেখানে যেখানে তাদের ডেপ্লয়মেন্ট আছে পুরো দেশে কোনোখান থেকে একজনও কমানো হয় নাই। মাঝখানে যে কথা হয়েছিল যে কমানো হবে, সেগুলো কমানো হয় নাই, সেগুলো আছে, এখন আরও বেড়ে যাবে এবং তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েই কাজ করছেন সেখানে। আর আমাদের পক্ষ থেকে আমরা যে মেসেজগুলো দিয়েছি, যে আমরা যৌথ বাহিনী অপারেশনের ব্যাপারে বলেছি এবং কোঅর্ডিনেট করতে বলেছি আমরা জেলা যে সেল আছে সেই সেলগুলোকে। আমরা অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ জোর দিয়েছি, সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়, সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা। ম্যাজিস্ট্রেসির ব্যাপারে জোর দিয়েছি এবং বাহিনী ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি, কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি।